টুকরো জমির জন্য কত মারামারি, কত কাটাকাটি, কত টেড়া মারামারি চলেছে, ঠিক কিনা জোরে বলেন না? এই জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে কত মানুষ মাত্র একদিন বেঁচেছে, কত মানুষ মাত্র 1 ঘন্টা ছিল, কত মানুষ মাত্র 10 মিনিট পৃথিবীতে ছিল, কত মানুষ 10 দিন পরে চলে গেছে। আমি কেন 20 বছর ধরে এখনো বেঁচে আছি? আমি কেন 30, 40, 50 বছর পৃথিবীতে এখনো আছি? কারণ আপনার রব চায় যে আপনি বারবার রবের কাছে ফেরত আসেন, আপনি নিজেকে পরিবর্তন করেন, আপনি নিজেকে পাল্টান। আল্লাহ চায় না যে আপনি গুনাহগার হয়ে কবরে যান, আপনি জালেম হয়ে কবরে যান। শয়তান কোন মানুষকে পথভ্রষ্ট করার ক্ষমতা রাখে না। তানবীহুল গাফিলিন কিতাবে ইমাম আবুল আইস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে তাহলে প্রথম যোগ্যতা ছিল আমরা ক্ষমা করব। হাত তুলে বলেন কে আজকে থেকে আগামী 1 মাস 10 জন মানুষকে ক্ষমা করবেন? কে কে মনে মনে বলতেছে একজনের টার্গেট করে রাখছি, হুজুর ক্ষমা কেমনে করতাম? করবেন তো? দল যেটাই হোক, মত যেটাই হোক, যেটা যাই হোক, যার দায়িত্ব তারা পালন করবে, ঠিক কিনা জোরে কথা বলেন? আমরা মানুষকে ক্ষমা করব। 2, দোষ গোপন করব। আগামী 1 মাস টোটালি গীবত করব না, মুখে একেবারে তালা লাগাই দিব। কে কে পারবেন? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমিন জোরে বলেন। কোনো দরকার নাই ভাই, আপনি যত শব্দ কথা বলবেন তত শব্দ আপনাকে লিখতে হবে কবরে, এটা আপনি মনে রাখবেন। আপনি বাজারের লিস্ট পর্যন্ত লিখেন না অলসতার কারণে। আপনি পরীক্ষায় খুব ভালো করতেন, লেখার ধৈর্য নাই বলে আপনি কখনো 80 পান নাই। আর আপনাকে কিন্তু কবরে গেলে 60 বছরের প্রতিটা সাউন্ড লিখতে হবে। এই কথা মাথায় রেখেই আপনি কথা বলবেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের করে ধরে রাখতেন যাতে মুখ দিয়ে কথা বের না হয়। আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যিনি দুনিয়াতে বসে বারবার জান্নাতের টিকিট পেয়েছেন। এগুলো নবীর দেওয়া টিকিট।